আসসালামু আলাইকুম। জাগো স্পোর্টসের এখনকার আয়োজনে স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। ভারতীয় ক্রিকেট বোর্ডের করা ফুল টস বলে ছক্কার পর ছক্কা হাঁকিয়ে যাচ্ছে বিসিবি। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ সরকারের, হতাশা ব্যক্ত করে যে প্রতিক্রিয়া ভারতের। বিসিসিআই এর মাথায় হাত, বাংলাদেশ খেলতে না গেলে ভারতের ক্ষতি হবে কোটি কোটি টাকা। বাংলাদেশ পাকিস্তানের মতো সন্ত্রাসী পাঠায়নি, এই লজ্জা আমরা নিজেরাই ডেকে এনেছি। মুস্তাফিজ বিতর্কে ভারতের সমালোচনায় শশী থারুর। নোয়াখালীর বিপক্ষে 7 রানে 5 উইকেট নাসুমের, সাকিবকে পেছনে ফেলে বিপিএল এ নাসুমের রেকর্ড। পারলেন না সাকিব, এমিরেটসকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো ভাইপার্স। শিরোনামের পর এবার বিস্তারিত খবর। ভারতীয় ক্রিকেট বোর্ডের করা ফুল টস বলে ছক্কার পর ছক্কা হাঁকাচ্ছে বিসিবি। বাংলাদেশের আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। এই ব্যাপারে বিসিসিআই এর সাবেক কর্তা হতাশা ব্যক্ত করে প্রতিক্রিয়া জানিয়েছে। বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার ঘটনায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর সব খেলা এবং অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টিভি-2 শাখা থেকে এই সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী 26শে মার্চ 2026 থেকে অনুষ্ঠেয় আইপিএল এ খেলা বাংলাদেশি তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত, ক্ষুব্ধ করেছে। এমত অবস্থায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ আইপিএল এর সব খেলা এবং অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে ও জনস্বার্থে এই আদেশ জারি করা হলো। এদিকে বাংলাদেশের এমন সিদ্ধান্ত বেশ গুরুত্ব সহকারে প্রচার করা হচ্ছে ভারতীয় গণমাধ্যমে। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করা প্রসঙ্গে এবার প্রতিক্রিয়া জানালেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই এর এক সাবেক কর্মকর্তা। দেশের সংবাদ সংস্থা IANS কে তিনি বলেছেন, বাংলাদেশের প্রতিক্রিয়া স্বাভাবিক বলেই মনে করছেন তারা। বিসিসিআই এর সাবেক ওই কর্মকর্তা বলেন যে অ্যাকশন হয়েছে তার রিঅ্যাকশন তো হবেই, তাকলিফ হয়েছে তাই প্রতিক্রিয়া স্বাভাবিক। প্রত্যেক ক্রিয়ারই একটি প্রতিক্রিয়া থাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ক্ষমতার মধ্যে যা করা সম্ভব সেটা করেছে। বিষয়টি তাদের ব্যথিত করেছে বলেই প্রতিক্রিয়া এসেছে। তবে এতে ভারত বা আইপিএল এ তেমন বড় প্রভাব পড়বে বলে মনে করি না। কট্টর হিন্দুত্ববাদীদের আন্দোলনের মুখে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশে ব্যাপক তোলপাড় চলছে। এক জরুরি সভায় বসেছিল বিসিবি। সেই সভা শেষে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সাথে যোগাযোগ করে বিসিবি। ভারতের ভেন্যুতে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে 2026 টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো অন্যত্র সরানোর অনুরোধ জানানো হয়। বিসিসিআই এর মাথায় হাত, বাংলাদেশ খেলতে না গেলে ভারতের ক্ষতি হবে কোটি কোটি টাকা। আসন্ন টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বের 4টি ম্যাচই ভারতে খেলার কথা বাংলাদেশের। তবে সম্প্রতি দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ব্যাপক অবনতি হয় অনিশ্চিত এই ম্যাচগুলো। নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটি থেকে নিজেদের ম্যাচ সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এমন পরিস্থিতিতে ভারত থেকে বাংলাদেশের 4টি ম্যাচ সরিয়ে নেওয়া হলে আর্থিক ক্ষতির মুখে পড়বে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই। এদিকে বাংলাদেশের বার্তা পেয়ে ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে আসরে সহ আয়োজক শ্রীলঙ্কার মাটিতে আয়োজন করার ব্যাপারে ইতিবাচক আইসিসি, এমনটাই জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজ। যদিও শেষ পর্যন্ত সূচি বদলাতে হয় তাহলে আর্থিক ক্ষতির মুখে পড়বে ভারত। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী কলকাতা ও মুম্বাইতে হওয়ার কথা বাংলাদেশের 4টি ম্যাচ। ইডেনে দর্শক ধারণ ক্ষমতা 63,000 আর ওয়াংখেড়েতে 33,000। সব মিলিয়ে বাংলাদেশের 4টি ম্যাচে প্রায় 2,22,000 টিকিট বিক্রির সম্ভাবনা ছিল। বাংলাদেশের ম্যাচগুলোর টিকিটের দাম রাখা হয়েছে সর্বনিম্ন 100 থেকে 300 রুপির মধ্যে। আইসিসির নিয়ম অনুযায়ী টিকিটের মালিকানা আইসিসি বিজনেস কর্পোরেশনের। যেহেতু ভারতীয় বোর্ড কেবল বিশ্বকাপের আয়োজক, ফলে টিকিট বিক্রির পুরো অর্থ তারা পাবে না। তবে ম্যাচ ডে সারপ্লাস, স্থানীয় স্পন্সরশিপ এবং হসপিটালিটি ডিমান্ড ভিআইপি বক্স থেকে ভালো টাকা আয় করার কথা ছিল তাদের। যদি বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয়, শ্রীলঙ্কায় এবং কলকাতা ও মুম্বাইয়ে অন্য কোথাও ম্যাচ না দেয়া হয়, সেক্ষেত্রে টিকিট বিক্রি বাবদ সম্ভাব্য ক্ষতির পরিমাণ প্রায় 10 কোটি থেকে 40 কোটি রুপি। যদি 60 থেকে 90% দর্শক উপস্থিত এবং টিকিটের গড়দাম 500 থেকে 1500 রুপি হয়। কিন্তু বাংলাদেশের ম্যাচগুলোর পরিবর্তে একই মেনুতে অন্য ম্যাচ দেয়া হলে ক্ষতির পরিমাণ অনেকটাই কমে আসবে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনা ঘিরে দুই দেশের মধ্যে নতুন করে যে অস্বস্তি তৈরি হয়েছে সেজন্য ভারতীয় কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করেছেন ভারতীয় কংগ্রেসের নেতা শশী থারুর। এক এক্স পোস্টে লিখেছেন, এতে আশ্চর্যের কিছু নেই, এই বিব্রতকর পরিস্থিতি আমরা নিজেরাই ডেকে এনেছি। মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত অপ্রয়োজনীয়, অযৌক্তিক আখ্যায়িত করে শশী থারুর ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, বাংলাদেশ পাকিস্তান নয়, বাংলাদেশ সীমান্ত পেরিয়ে সন্ত্রাসী পাঠাচ্ছে না। পরিস্থিতি মোটেও তুলনাযোগ্য নয়। তাছাড়া এই দুই দেশের সাথে আমাদের সম্পর্কও ভিন্ন। বাংলাদেশের সাথে আমাদের আলোচনা বা কূটনৈতিক সম্পর্কের যে পর্যায়, তা পাকিস্তানের সাথে সম্পর্কের পর্যায় থেকে আলাদা। এই দুই দেশকে এক সরল সমীকরণে ফেলা যায় না। রাজনীতি অন্যান্য উত্তেজনা থেকে ক্রিকেটকে আলাদা রাখা উচিত কিনা, এমন প্রশ্নে শশী থারুরের উত্তর, এখানে আমার একটি নৈতিক আপত্তিও আছে। কেন শুধু খেলাধুলা, বিশেষ করে ক্রিকেটকেই সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষোভের বোঝা বইতে হবে? বাংলাদেশের সাথে আমাদের বিভিন্ন স্তরে নানামুখী যোগাযোগ আছে, কিন্তু কেন জানি ক্রিকেটটাকে এর ভার বহন করতে হয়। আর নির্দিষ্ট করে একজন খেলোয়াড়কে নিশানা করা হচ্ছে। সেই খেলোয়াড় কখনো ঘৃণামূলক বক্তব্য দেননি, ভারতের বিরুদ্ধে কিছু বলেননি, কিংবা বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধেও কোনো মন্তব্য করেননি। তিনি কেবল একজন ক্রীড়াবিদ। তাহলে এখানে শাস্তি পাচ্ছে কে? মুস্তাফিজকে নিয়ে বিসিসিআই এর এমন সিদ্ধান্ত হাস্যকর বলে শশী থারুর বলেছেন, এই পুরো সিদ্ধান্তটি কোনো গভীর চিন্তা ভাবনা ছাড়া সম্ভবত সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিক্রিয়ায় তড়িঘড়ি করে নেয়া। আমি এটিকে সম্পূর্ণ হাস্যকর মনে করি। এটি আমাদের একটি জাতি হিসেবে মর্যাদা ক্ষুণ্ণ করে, আমাদের কূটনীতি দুর্বল করে, আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আঘাত করে এবং একটি উদার ও বৃহৎ মননের জাতি হিসেবে আমাদের সংস্কৃতিকে ছোট করে। নোয়াখালী ওয়ারিয়র্সকে লজ্জার রেকর্ডে ফেলে 2 ম্যাচের পর জয়ের দেখা পেয়েছে সিলেট টাইটান্স। বল হাতে একাই নোয়াখালীর ব্যাটিং লাইনআপে ধস নামান সিলেটের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। নিয়েছেন 5টি উইকেট, তাতেই এক অনন্য রেকর্ড গড়েছেন তিনি। পেছনে ফেলেছেন দেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় সিলেট টাইটান্স ও নোয়াখালী এক্সপ্রেস। ম্যাচে 4 ওভার বল করে মাত্র 7 রান খরচ করেন নাসুম। উইকেট নিয়েছেন 5টি। বিপিএল এ স্পিনারদের মধ্যে এটাই সেরা বোলিং ফিগার। এর আগে স্পিনার হিসেবে সেরা বোলিং ফিগারের রেকর্ডটি ছিল সাকিব আল হাসানের। 3.5 ওভার বল করে 5 উইকেট নিয়ে সাকিব খরচ করেছিলেন 16 রান। 2017 সালের বিপিএল এ ঢাকা ডায়নামাইটসের জার্সিতে রংপুর রাইডার্সের বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন সাকিব। অবশ্য এত ভালো বল করেও দলকে জেতাতে পারেননি সাকিব। রংপুরের কাছে 3 রানে হেরেছিল ঢাকা। এদিকে বিপিএল এর ইতিহাসে সেরা বোলিং ফিগারের রেকর্ডটি পেসার তাসকিন আহমেদের দখলে। বিপিএল এর গত আসরে রাজশাহীর হয়ে ঢাকার বিপক্ষে মাত্র 19 রান খরচ করে একাই 7টি উইকেট নিয়েছিলেন তিনি। তালিকা 2 নম্বরে অবস্থান মোহাম্মদ আমিরের 17 রান খরচায় তিনি নেন 6টি উইকেট। টানা 2 মৌসুম ফাইনালে হারের আক্ষেপ অবশেষে ঘুচল ডেজার্ট ভাইপার্সের। ইন্টারন্যাশনাল লিগ আইএল টি20 ফাইনালে সাকিবদের এমআই এমিরেটসকে 46 রানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে ভাইপার্স। ব্যাট হাতে এদিন ভালো খেললেও সাকিব বাঁচাতে পারেননি এমিরেটসকে। রানার আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে কাইরন পোলার্ডের দলকে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 182 রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়ে ডেজার্ট ভাইপার্স। জবাবে রান তাড়া করতে নেমে 18.3 ওভারে 136 রানে গুটিয়ে যায় এমিরেটস। 183 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে এমিরেটস। 4 ওভারে 27 রান তুলতেই 3 উইকেট হারিয়ে বসে তারা। এরপর 3-এ নামা সাকিব ও অধিনায়ক পোলার্ড মিলে প্রতিরোধে চেষ্টা করেন, তবে শেষ 5 ওভারে জয়ের জন্য 69 রানের সমীকরণ মেলানো সম্ভব হয়নি তাদের পক্ষে। দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে ব্যাট হাতে উজ্জ্বল সাকিব 27 বলে 3-4-এ 36 করেন তিনি, যা দলের পক্ষে সর্বোচ্চ। তবে বল হাতে 1 ওভারে 10 রান খরচ করায় আর বোলিংয়ে আসেননি তিনি। অধিনায়ক পোলার্ড করেন 28 বলে 26 রান। এরই সাথে শেষ করব জাগো স্পোর্টসের এখনকার আয়োজন। তার আগে শিরোনামগুলো আরো একবার। ভারতীয় ক্রিকেট বোর্ডের করা ফুল টস বলে ছক্কার পর ছক্কা হাঁকিয়ে যাচ্ছে বিসিবি। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ সরকারের, হতাশা ব্যক্ত করে যে প্রতিক্রিয়া ভারতের। বিসিসিআই এর মাথায় হাত, বাংলাদেশ খেলতে না গেলে ভারতের ক্ষতি হবে কোটি কোটি টাকা। বাংলাদেশ পাকিস্তানের মতো সন্ত্রাসী পাঠায়নি, এই লজ্জা আমরা নিজেরাই ডেকে এনেছি। মুস্তাফিজ বিতর্কে ভারতের সমালোচনায় শশী থারুর। নোয়াখালীর বিপক্ষে 7 রানে 5 উইকেট নাসুমের, সাকিবকে পেছনে ফেলে বিপিএল এ নাসুমের রেকর্ড। পারলেন না সাকিব, এমিরেটসকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো ভাইপার্স। এই ছিল আজকের জাগো স্পোর্টসে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।